স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আবার আমি চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। ক্লাস 12 এর আজকে আলোচনা করব। ক্লাস 12 এ তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র আমরা 4 নম্বর ক্লাস অলরেডি করে ফেলেছিলাম। আজকে আমরা 5 নম্বর ক্লাস করব। আর আশা করি তোমরা সব ভালো আছো। তা চলো আমরা শুরু করে দিই। আজকের যে নতুন ক্লাস হচ্ছে সেই ক্লাসটা সম্পর্কে একটু জেনে নিই কি কি আমরা করতে চলেছি আজকের ক্লাসে। আমরা করতে চলেছি যে কোনো একটি বর্তনীতে একটি তড়িৎ কোষ কিভাবে যুক্ত করব, এবং কোনো একটি বর্তনীতে একটা তড়িৎ কোষ যুক্ত করার পরে সেই তড়িৎ কোষটা কতক্ষণ ধরে আমাদের প্রবাহটা পাঠাবে। যদি একটি ভালো 12 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়, সেই 12 ভোল্টের ব্যাটারি হঠাৎ দেখলাম কালকে চার্জ করে নিয়ে আসলাম, আজকের চার্জ শেষ হয়ে গেছে। কেন চার্জ শেষ হয়ে গেছে, ওখানে নষ্ট ভোল্ট কেন হচ্ছে, সেই নষ্ট ভোল্ট সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। এবং এর পরবর্তীকালে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোষকে কেন সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় যুক্ত করা হয়, এবং একটি কোষ অনেকগুলি কোষকে যদি সমান্তরালে যুক্ত করি তাহলে কত প্রবাহ পেতে পারি। যেমন তোমরা দেখেছো অনেক লাইটের ব্যাটারি আছে বা কোনো এরকম বৈদ্যুতিক সরঞ্জামে দেখেছো যে একটা ব্যাটারির পরিবর্তে দুটো তিনটে ব্যাটারি ব্যবহার করা হয়। কেন দুটো তিনটে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আজকের আমরা এই ক্লাসের পরে জেনে যাব যে কেন আমরা দুটো তিনটে ব্যাটারি ব্যবহার করি। আবার সমান্তরাল সমবায়েও আমরা কোষগুলোকে যুক্ত করে সেখান থেকে কি কি সুবিধা পাই বা কি কি লাভ পাই বা কি কি আমাদের ক্ষতি হতে পারে সেই সমস্ত ডিসকাস করব আজকের ক্লাসে। তার সঙ্গে থেকো, একদম লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থেকো এবং খাতা পেন নিয়ে বসো, যাতে আমরা এখান থেকে অঙ্ক প্র্যাকটিস করব। যে থিওরিগুলো অ্যাপ্লাই করব সেই থিওরি থেকে এখানে অঙ্ক আমরা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো যে এই সব অঙ্ক এখান থেকে পরীক্ষার জন্য আসতে পারে। এবং জয়েন্ট এন্ট্রান্স বা যেই মেনের যে পরীক্ষাগুলো হয় বা নিট যে পরীক্ষাগুলো আসে সেই পরীক্ষাগুলোতে এই ধরনের যে প্রশ্ন আসতে পারে তার শর্টকাট মেথড কিছু কিছু তোমাকে জেনে রাখতে হবে, সেগুলো আমরা ডিসকাস করব। তা চলো শুরু করি। তা কোনো একটি বর্তনীতে তড়িৎ কোষের সংযোগ, যে কোনো একটি বর্তনীতে মনে করো কোনো একটা লাইট জ্বালাবো, আমি একটা বর্তনী তৈরি করেছি, দুটো তার লাগিয়ে দিয়েছি, সেখানে একটা জাস্ট ব্যাটারি লাগাবো। তা ব্যাটারি কিভাবে লাগাতে হয়, প্লাসে একটা তার মাইনাসে একটা তার লাগিয়ে দিলে হয়ে গেল, চলবে। হ্যাঁ, সেটাই আমরা লাগাতে যাচ্ছি। তা সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। তোমরা অনেকে জানো, তবু আমি একটু ডিসকাস করছি। মনে করো এই একটা রোধ, এটা একটা কোনো লাইট হিসেবে কাজ করছে, লাইটের রোধ সামথিং একটা হবে। এর সঙ্গে কোনো একটা ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যাটারির পজিটিভ মেরু নেগেটিভ মেরু। তা পজিটিভ আর নেগেটিভটাকে এইভাবে লাগানো হয়েছে, এখানে একটা বৈদ্যুতিক কোনো যন্ত্র লাগানো হয়েছে যার রোধ মনে করলাম আমরা এখানে যে আর দিলাম, ঠিক আছে। এইবারে এই যে ব্যাটারিটা নেওয়া হয়েছে তার তড়িৎচালক বল হচ্ছে ই, ধরে নিলাম তড়িৎচালক বল হচ্ছে ই। এবং এর ব্যাটারির ভেতরে একটা অভ্যন্তরীণ ইন্টারনাল রোধ আছে, সেই অভ্যন্তরীণ রোধটাকে আমরা ধরে নিলাম ছোট হাতের আর। তাহলে এখানে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ছোট হাতের আর। আর এই ব্যাটারির সঙ্গে যে বাইরের লাইট বলো, যে ইনস্ট্রুমেন্টটা বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টটা জোড়া হয়েছে, সেই তার হচ্ছে বাহ্যিক রোধ যেটা আছে সেটা হচ্ছে বড় হাতের আর দেওয়া হয়েছে। আর যে ব্যাটারিটা নেওয়া হয়েছে সেই তড়িৎচালক বল হচ্ছে ই ধরা হয়েছে। যেমন আমরা ব্যাটারি তড়িৎচালক বল হিসেবে কি ধরি, 12 ভোল্টের ব্যাটারি হলে 12 ভোল্ট হবে তার তড়িৎচালক বল। 6 ভোল্টের যদি ব্যাটারি হয় তাই 6 ভোল্ট হবে তার তড়িৎচালক বল, ঠিক আছে। তাহলে এখানে ই ভোল্ট হচ্ছে তার তড়িৎচালক বল যে ব্যাটারিটা নেওয়া হয়েছে। ওকে, তাহলে এখান থেকে প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে তা পরিষ্কার, এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবাহ যাবে, ঠিক আছে। পজিটিভ থেকে নেগেটিভ দিকে যদি প্রবাহ যায়, এখান থেকে আমরা ওহমের সূত্র ফেলতে পারি। কিন্তু ওহমের সূত্র ফেলার আগে এই রোধটা আর এই রোধটা কোন সমবায়ে আছে, দেখে মনে হচ্ছে সমান্তরাল সমবায়, কিন্তু আমি বলেছি দুটো পোল বলিনি যে এই দুটো মেরুর সাপেক্ষে এই দুটো রোধ কি সমবায় আছে সেটা বলিনি। আমি বলেছি এই সার্কিটটায় টোটালটা যদি এখান থেকে কেটে দেওয়া হতো, তাহলে তো এটা বলতাম কি শ্রেণী সমবায় আছে। আমি এখানে বলেছি এই সার্কিটে যে এই একটা আর এই একটা কোন সমবায় আছে, বলবো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কিন্তু নয়। তাহলে এখানে যদি শ্রেণী সমবায় থাকে দুটি রোধ,
তাহলে সেই দুটো রোধের তুল্য রোধ বের করতে পারি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করেছিলাম। যদি কেউ আগের ক্লাসটা না দেখো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা গিয়ে তুমি ক্লিক করে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমরা করেছিলাম রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কিভাবে কি তুল্য রোধ বের করা যায়, তা দেখে নিতে পারো। চলো এখানে কি বলছে, এই রোধটা আর এই রোধটা শ্রেণী সমবায়ে লাগানো আছে, তাহলে তুল্য রোধ কত হবে বা মোট রোধ কত হবে, তাহলে আমরা লিখতে পারি বর্তনীর মোট রোধ। তাহলে বর্তনীর মোট রোধ কত, মোট রোধ আমরা শ্রেণী সমবায় যেহেতু লাগানো আছে কি করতে চাই, শ্রেণী সমবায় হলো যোগ করতে চাই, তাহলে মোট রোধ হয়ে গেল এটা। তড়িৎচালক বল কত আছে ই, প্রবাহ মাত্রা কত আই, ঠিক আছে। তাহলে তড়িৎচালক লিখে দিই, তড়িৎচালক বল, তড়িৎচালক বল হচ্ছে ই, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আই। তাহলে ওহমের সূত্র থেকে আমি পাবো, ওহমের সূত্র থেকে আমি কি পাবো, ওহমের সূত্র থেকে আমরা কি ভি ইকুয়াল টু আই আর জানি, কিন্তু এখানে ভি না ধরে এখানে আমরা কি পরিচালক বল হিসেবে ধরবো। তাহলে ই ইকুয়াল টু আই ইনটু মোট রোধ, আই ইনটু মোট রোধ। তাহলে ওহমের সূত্র থেকে এটা পেয়ে গেছে। তাহলে আই ইকুয়াল টু আমি কি লিখবো, আই ইকুয়াল টু হবে, আচ্ছা আই ইকুয়াল টু দরকার নেই, আমরা ই ইকুয়াল টু যা আছে তাই লিখে রাখি, ই ইকুয়াল টু গুণ করে দিই আই ইনটু আর প্লাস আই ইনটু আর, তাহলে এটা গুণ হয়ে গেল। এবারে দেখো এই যে বর্তনীর এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আলাদা দুটো পয়েন্ট বলে দেওয়া হয়, এই রোধের যদি বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ যদি বলে দেওয়া হয় ভি, এখান থেকে যে প্রবাহ যাচ্ছে যাচ্ছে মানে কি এখান থেকে আই প্রবাহ যাবে, তাহলে এখান থেকে যদি আই প্রবাহ যায় তাহলে এই রোধটার জন্য আমাদের ওহমের সূত্র কি হবে, বোঝা গেছে। এই রোধটার জন্য ওহমের সূত্র কি হবে, তাহলে আমরা লিখতে পারি আর রোধের জন্য, আর রোধের জন্য ওহমের সূত্র কি লিখবো, এর দুপান্তের বিভব প্রভেদ ধরে নেওয়া হয়েছে ভি, ধরে নেওয়া হয়েছে ভি, তাহলে ভি ইকুয়াল টু এখান থেকে প্রবাহ কত যাচ্ছে আই প্রবাহ যাচ্ছে, এর রোধ কত আছে আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর। তা দেখো এখান থেকে আমি যদি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতাম, তাহলে 1 নম্বর থেকে আমরা কি লিখবো, 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর থেকে লিখতে পারি যে ই ইকুয়াল টু আই আর এর জায়গায়, এই আই আর এর জায়গায় আমি কি লিখবো, ভি প্লাস আই আর, ভি প্লাস আই আর। তাহলে এখানে দেখো কি হয়েছে ব্যাপারটা, এই সমীকরণটাই এই বিভবটা, মেন কথা আই আর, বড় হাতের আই ছোট হাতের আই, এটা একটা বিভব। এই বিভবটা কার বিভব, যে বাহ্যিক একটা রোধ নেওয়া হয়েছিল, যে লাইট নেওয়া হয়েছিল বা যা কিছুই নেওয়া হয়েছিল কেন ইনস্ট্রুমেন্ট, তার বিভব হচ্ছে ভি যদি হয়, তাহলে তার তড়িৎচালক বল, তার দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে আই আর। আর এটা তাহলে কার জন্য, এইটা হচ্ছে এই বিভবটা হচ্ছে যে ব্যাটারিটা নেওয়া হয়েছে সেই ব্যাটারির প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট, ওই যে দুটো পয়েন্টের মাঝে যে বিভবটা থাকবে, দুই প্রান্তের বিভব পার্থক্য, প্লাস আর মাইনাসের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আই ইন্টু আর। তাহলে এও একটা তড়িৎচালক বল হিসেবে কাজ করছে, তাহলে তড়িৎচালক, এটা তড়িৎচালক একটা বল হিসেবে, এটা তড়িৎচালক বল হিসেবে। তাহলে চলো আমরা এখানে ভি সমান কত লিখবো, তাহলে ওই যে বাহ্যিক যে রোধটা নেওয়া হয়েছিল সেই বাহ্যিক রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখবো, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। এই সমীকরণটাই হচ্ছে আমাদের মেন জিনিস, সমীকরণ। কি দেখো, কোনো একটা ব্যাটারি নিয়েছো, সেই ব্যাটারি থেকে একটা লাইট জ্বালাচ্ছো, সেই লাইটের দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ সে কত ভোল্ট খরচ করবে সেটা কিসে পেয়ে যাব, ভি হিসেবে পেয়ে যাব। ইটা হচ্ছে যে ব্যাটারিটা নেওয়া হয়েছে কত ভোল্টের ব্যাটারি সেটা পেয়ে যাব। আর আই আরটা কি, আই আরটাই এখানে বলছে নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এটা কেন নষ্ট ভোল্ট বলা হচ্ছে। দেখি কেন নষ্ট ভোল্ট বলা হয়।
এখানে দেখো ভি, মনে করো যে এখানে যে ভোল্টেজটা নেওয়া হয়েছিল 12 ভোল্টের তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোনো ব্যাটারি নেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে আমি এই সমীকরণটাই দেখছি, ই সমান কত লিখবো, এখান থেকে ই সমান কত লিখবো, 12, ঠিক আছে। আচ্ছা, আই আর টাকার বাইরে যে লাইটটা লাগানো হয়েছিল বা যে ইনস্ট্রুমেন্টে লাগানো হয়েছিল তার রোধ মনে করলে, তার বিভব পার্থক্য তা মনে করলাম, সেখানে খরচ হচ্ছে 6 ভোল্ট। এখানে খরচ, তাহলে এর মান কত, 6 ভোল্ট, ঠিক আছে। আর এটার মান কত হবে, তাহলে এটার মান আমি যদি বের করতে চাই, ঠিক আছে, রেখে দিলাম। তাহলে দেখো আই আর ইজুক্যাল টু, এটাকে এপারে নিয়ে আসলে 12 - 6 ইজুক্যাল টু কত, 6 ভোল্ট। এইবারে দেখো এই আই আরটাই তো তোমার নষ্ট ভোল্ট বলছিলাম। জিনিসটা কি হলো এখানে, যে তুমি যদি একটি 12 ভোল্টের ব্যাটারি নাও, সেই 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে কোনো একটা 6 ভোল্টের লাইট যদি জ্বালাও, তাহলে সে সময়টা এখানে মেনটেন করবে না, কতক্ষণ জ্বালাবে তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে 6 ভোল্টের 6 ভোল্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই ব্যাটারি থেকে 6 ভোল্ট পাবো না। তাহলে 6 ভোল্ট, 12 ভোল্টের ব্যাটারি থেকে মাত্র 6 ভোল্ট আমি পাচ্ছি, আর 6 ভোল্ট অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। এবারে মেন কথা দেখো এখানে কি জিনিসটা আছে, তুমি এই যে রেজিস্ট্যান্সটা নিয়েছো আই আর, এই যে আই আর রেজিস্ট্যান্সটা নিয়েছো, আই তো তোমার প্রবাহিত হচ্ছে। এবারে দেখো আর এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে আর এর মান বৃদ্ধি পেলে টোটাল আই আর এর মানটা বৃদ্ধি পাবে। আই এর মান যদি বৃদ্ধি পায়, টোটাল আই আর এর মানটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে যত ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি হবে, অভ্যন্তরীণ রোধ যত বেশি হবে, তত নষ্ট ভোল্ট কিন্তু বেশি হবে। তাহলে যে সমস্ত ব্যাটারি আজকে চার্জ দিলাম, কালকেরই চার্জ চলে গেল, মেন কথাটা কি, আজকে চার্জ দিয়েছি কালকে চলে যাচ্ছে, এই কারণ একটাই, ওই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হাই হয়ে গেছে, ঠিক আছে। ওই ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমার অভ্যন্তরীণ রোধটা বেশি হয়ে গেছে, সেই জন্য সেখানে বেশি পরিমাণে ভোল্টেজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার যা দরকার ছিল তার থেকে কম পাচ্ছি এবং বেশি পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, আই আর জিনিসটাকে হবে, আই আর কে আমরা বলবো নষ্ট ভোল্ট। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এটাকেই বলা হবে নষ্ট ভোল্ট। আর দেখো এবারে কি বলছি, এখানে একটা কথা বলে রাখা দরকার, কেন এখান থেকে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম গুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে ভি ইজুক্যাল টু ই মাইনাস আই আর আমরা প্রমাণ করলাম, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে, যে যখন ব্যাটারিকে চার্জ করা হয়, যখন ব্যাটারি চার্জিং মোডে থাকে, অর্থাৎ আহিত করা হয়, তখন এই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে আসে। তখন কি হয়, তখন একটা ব্যাটারি দেখো, এই নাম একটা যদি ব্যাটারি থাকে, তাহলে কি হয়, যে যখন আমাদের কারেন্ট এইরকম ভাবে প্রবাহিত হয়, মানে চার্জিং, এটা প্লাস আর এটা মাইনাস, যখন চার্জিং মোডে থাকে ব্যাটারিটি, তখন এই সমীকরণটা আমরা একটুখানি চেঞ্জ হয়ে যায়। এটা একদম মাথার মধ্যে সাটিয়ে বসিয়ে নাও, যে একদম ফিক্সড করে নাও, যেটা হয় যে তখন ভি ইজুক্যাল টু হয়ে যায়, ই মাইনাস ছিল এখানে মাইনাসের জায়গা হয়ে যাবে আইআর। এই কথাটা মনে রাখবে, যখন চার্জিং হবে তখন এইটা, আর ডিসচার্জিং এর বেলা কিন্তু এটা হবে। ওকে, একদম ক্লিয়ার করে রাখো, এটা কিন্তু অনেক পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে, যে চার্জিং মোডের জন্য তখন তার যে সমীকরণটা অ্যাপ্লাই করা হবে, সেই চার্জিং মোডের জন্য সমীকরণটা। তো দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যে থিওরিটা হয়ে গেল, সেই থিওরির ওপর ভিত্তি করে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা পরীক্ষাতে আসে সচরাচর, সেটা দেওয়া হয়েছে, যে ই তড়িৎচালক বল ও আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 12 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায়, এবং 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে 0.25 অ্যাম্পিয়ার প্রবাহ যায়, তাহলে ই এবং আর এর, ছোট হাতের আর এর মান নির্ণয় করো। তা আমরা যে থিওরিটা করেছি একটু আগে, সেই ফর্মুলাগুলো ইউজ করব। এখানে সব সময় দুটো পার্টে ভাগ করে নেবে, দেখো এখান থেকে দুটো পার্ট, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত একটা পার্ট। তাহলে আমরা প্রথম পার্টের জন্য কি বলবো, যে প্রথম প্রবাহের জন্য, প্রথম প্রবাহের জন্য
I1 সমান কত আমরা লিখেছি 0.05। এটার জন্য কি হবে, প্রথম প্রবাহের জন্য আমরা কি জানতাম, ই ইজুক্যাল টু আই ইন্টু আর প্লাস আর জানতাম। তো তাহলে এখানে I1 হবে, I1 এর মান কত 0.5, আর ক্যাপিটাল রোধের মান কত, এই যে বড় হাত 12 ওহম, তাহলে 12 ওহম প্লাস আর, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তা চলো এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ কত, প্রবাহ I2 ইজুক্যাল টু কত বলেছে, প্রবাহ I2 ইজুক্যাল টু 0.25 এত অ্যাম্পিয়ারের জন্য, 0.25 অ্যাম্পিয়ারের জন্য তাহলে কত লিখবো, ই ইজুক্যাল টু 0.25, ক্যাপিটাল রোধের মান কত তখন 25 ওহম, 25 ওহম প্লাস স্মল আর, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ করব। এবারে দেখো এখানে 1 নম্বর আর 2 নম্বর লেফট হ্যান্ড সাইডে তড়িৎচালক বল আছে, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করে দিই, দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করে বা তুলনা করে দিই, তাহলে কি লিখবো, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে, তাহলে 1 ও 2 থেকে কি পাবো, এটা ইজুক্যাল টু এটা, তাহলে 0.5 ইন্টু 12 প্লাস আর ইজুক্যাল টু 0.25 25 প্লাস আর হয়েছে। এবারে দেখো এটা আর এটা কাটাকাটি যাবে, খুব সহজে কাটাকাটি যাবে, দশমিক তুলে দাও, তাহলে এখানে 10 লাগিয়ে দাও, এটা দশমিক তুলে দাও, তাহলে এখানে 100 লাগিয়ে দাও। এবারে এই একটা আর এই একটা কেটে যাবে। ঠিক আছে, এবারে দেখো এখানে কি হচ্ছে, এখানে যদি বলা হয় 5 দিয়ে যাবে, 5-এর নামতা আর 2, বুঝা গেল। এবারে এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে এখানে নিচে কত আছে 2 আছে, তাহলে নিচে যদি 2 থাকে তাহলে এখানে লেখো 2 ইন্টু 12 প্লাস আর ইজুক্যাল টু 25 প্লাস আর, তাহলে এটা কত হবে 24 প্লাস 2 আর ইজুক্যাল টু 25 প্লাস আর, তাহলে আর ইজুক্যাল টু হবে 1 ওহম, আর ইজুক্যাল টু হয়ে যাবে, দেখো এটাকে এপার নিয়ে চলে আসো, তাহলে 2 আর মাইনাস আর, মানে আরেকটা স্টেপ করো, 2 আর মাইনাস আর ইজুক্যাল টু 25 মাইনাস 24, তাহলে আর ইজুক্যাল টু 1 ওহম, আর ইজুক্যাল টু কত হলো 1 ওহম। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি। তাহলে এই আর এর মানটা যদি আমি হয় 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে, যে সমীকরণে পাই না কেন সেই সমীকরণে বসালে তাহলে আমরা ইর মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এখানে লেখাই আছে, তাহলে লিখে দিতে পারি, তাহলে এখানে লিখে দাও। 1 নম্বর সমীকরণ যদি লেখা আছে তাহলে আর লিখছি না, তাহলে হয়ে যাবে কত 0.5 ইন্টু 12 প্লাস 1, তাহলে 0.5 ইন্টু 13। ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে হয়ে যাবে 565 মানে 6.5 ভোল্ট, তাহলে এর মান হয়ে গেল 6.5 ভোল্ট। তাহলে এই একটা মান বেরোলো আর এই একটা মান বেরোলো, এই দুটো মান বেরিয়েছে, তোমার ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এই রকম অঙ্ক কিন্তু তোমার পরীক্ষাতে আসতে পারে, একটু দেখে নিও, খুব সহজ, একদম সিম্পল প্রসেস। আচ্ছা, আরো একটি অঙ্ক দেওয়া হয়েছে, দেখো 12 ওহম রোধ বিশিষ্ট একটি সুষম তারকে 1:2:3 দৈর্ঘ্যের অনুপাতে 3 ভাগে বিভক্ত করা হলো এবং এই টুকরোগুলি দিয়ে একটি ত্রিভুজ তৈরি করা হলো। 8 ভোল্ট তড়িৎচালক বল এবং
1 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত একটি তড়িৎ কোষকে সর্বোচ্চ রোধটির দুপ্রান্তে যোগ করা হলো বর্তনীর প্রতিটি অংশে প্রবাহ মাত্রা নির্ণয় করো। অঙ্কটা অনেকটা বড় পড়ে মনে হবে, কিন্তু একটু ফলো করো। এখানে কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে। খুব সহজ প্রসেস, খুব সিম্পল প্রসেস, একদম মন দিয়ে দেখো, নিজে থেকেই পারবে। একবার শুধু দেখে নাও, ঠিক আছে? প্রমিস করছি, একবার শুধু দেখে নাও, নিজে থেকেই করতে পারবে। দেখো এখানে আমরা রোধাঙ্কর যে ফর্মুলাটা পড়েছিলাম, নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে। বারবার বলছি আমি, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আগের একটা ক্লাসে হয়েছিল যে রোধাঙ্ক আমরা আর প্রপোর্শনাল টু এল করেছিলাম, মনে আছে? আর ইজ প্রপোর্শনাল টু 1/a করেছিলাম। তাই এই সমীকরণটা তোমার কাজে লাগবে। এই সমীকরণটাই কি বলছে, যে দৈর্ঘ্যের সঙ্গে রোধের সমানুপাতিক সম্পর্ক। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে যদি রোধের সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে একটি তারের রোধ হচ্ছে 12 ভোল্ট। একটি তারের রোধ বলছে 12 ভোল্ট। তাহলে এই 12 ভোল্টকে 1:2:3 অনুপাতে যদি আমি ভাঙি, তাহলে কত কত হতে পারে? যদি 1-এর 1:2 ভাঙে, মানে এক খণ্ড, মনে করো 1 মিটার। 1 মিটার রোধ যদি আমি 2 বলে দিই, তাহলে 2 মিটারের রোধ কত হবে? 4 হবে। আর 3 মিটারের রোধ কত হবে? 6 হবে। তাহলে সবগুলো যোগ করলে কত হবে? 12 হচ্ছে। তাহলে 1:2:3 অনুপাতে যদি ভাগ করি, সেটার রোধগুলো কত হবে? তাহলে দেখো এইরকম ভাবে, যে যদি একটা ভাঙা হয়, এটা মনে করো 1:1 ছিল, এটা মনে করো 2 এ ছিল, আর এটা মনে করো 3 তে ছিল। তাহলে 1:2 ভাঙলে মানে কত? এর রোধ হবে 2। ঠিক আছে, বোঝা গেল? এটা যদি 2:2 ভাঙা হয়, এর রোধ কত হবে? 4। আর এটা যদি 3:3 তে ভাঙা হয়, তাহলে এটার রোধ কত হবে? 6 ওহম। বোঝা গেল? তাহলে এখানে লিখতে হবে কি রকম? কিছুই লিখতে হবে না, যে 12 ওহম রোধ বিশিষ্ট একটি সুষম তারকে 1:2:3 অনুপাতে রাখলে তাহলে প্রতিটি রোধ হবে যথাক্রমে 2 ওহম, 4 ওহম, 6 ওহম। ব্যাস এইটুকুনি। তারপরে চলে এসো, এবারে বলেছে দেখো একটি ত্রিভুজ তৈরি করা হলো। তো ত্রিভুজ তৈরি করে নিলাম। 8 ভোল্ট তড়িৎচালক বল এর অভ্যন্তরীণ রোধ একটি সর্বোচ্চ রোধটির সঙ্গে দুই প্রান্তে যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ রোধের দুই প্রান্তে যুক্ত করা হয়েছে। কোন সর্বোচ্চ রোধ? এখানের মধ্যে সর্বোচ্চ কোনটা? এখানের মধ্যে সর্বোচ্চ কিন্তু এই পয়েন্টটা। এটার সঙ্গে কি যোগ করা হয়েছে? একটি তড়িৎচালক বল। কত তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারি যোগ করা হয়েছে? 8 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারিকে যোগ করা হয়েছে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে কত? ছোট হাতের আর এর মান কত বলে দিয়েছে? ছোট হাতের আর এর মান বলে দিয়েছে 1 ওহম। এই যে ছোট হাতের আর এর মান বলে দিয়েছে 1 ওহম। ব্যাস, কাজ শেষ। এটা কি ছিল? এটা ইর মান হচ্ছে এটা। তাহলে এই যে টোটাল ফর্মটাই দেখো তো। আগের যে ছবিটা ছিল, সেই ছবিটার বাহ্যিক যে রোধ ছিল, আমি বলেছিলাম যে একটা লাইট লাগাতে হবে বা কোনো ইনস্ট্রুমেন্ট লাগাতে হবে, সেই ইনস্ট্রুমেন্টের রোধ আর ছিল। তাহলে টোটাল মানটা কত আমরা বলতাম? আর বলতাম। তাহলে এটা একটা ব্যাটারির সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং তার পরিচালক বল, আর এটা হচ্ছে তার বাইরের রোধ। তাহলে পুরো যে ছবিটা একটা চেনা ফর্মে চলে এলো। তাহলে দেখো এখানে আমি যদি এই টোটাল রোধটা যদি জানতে পারি, এখান থেকে প্রবাহ আমাদের কি বলেছে? প্রতিটি অংশে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে আমরা প্রবাহ মাত্রা পেয়ে যাবো। তা দেখি আমরা, চলো শুরু করি। এবারে তুমি নিজেতে পেতে পারতে পারবে, তাও আমি করে দিচ্ছি। দেখো এই এটা যদি নাম দেওয়া হয় যে এ বি সি, এই এসি অংশের তুল্য রোধ কত হবে? তাহলে এসি অংশের তুল্য রোধ, এসি অংশের তুল্য রোধ। আচ্ছা দেখো, এই রোধটা আর এই রোধটা কোন সমবায়ে আছে? এটার সঙ্গে এটা শ্রেণী সমবায়ে। তাহলে শ্রেণী সমবায়ে থাকে মানে কত? 2 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 6। আর 6 এর সঙ্গে এই টোটালটার সঙ্গে এটা কিসে আছে? সমান্তরাল সমবায়ে। তা সমান্তরাল দুটি রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে আমরা কি করতাম? তাহলে তুল্য রোধ যদি আর বলা হয়, তাহলে আর কি করতাম? রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। তাহলে রোধ দুটির গুণফল মানে কি? 6 × 6। কেন 6 হচ্ছে? দেখো এটা তো 6, আর এই দুটো মিলিয়ে হয়েছে 6। তাহলে 6 × 6 বাই হবে 6 + 6। বুঝা গেল? এবারে কি হবে? 6 × 6/6 + 6 মানে
ছ ছ কত 36 আর 6 আর এতে 12, 3 12 36 মানে কত হবে 3 ওহম। তাহলে তুল্য রোধ কত হলো 3 ওহম। তাহলে এই যে তিনটে রোধ মিলে কত ওহম তৈরি করবে 3 ওহম তৈরি করলো। তাহলে এই বড় হাতের আর পেয়ে গেছি। আমাকে কি বের করতে বলেছে প্রতিটি অংশে প্রবাহ মাত্রা নির্ণয় করা, আর এই প্রবাহটাই তো প্রতিটি অংশে গিয়ে প্রতিটি অংশে যাবে। তাহলে যদি বিভক্ত হয়ে যায় তাহলে কি লিখবে এখানে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখে নাও, যে আগে এখান থেকে প্রবাহটা মূল প্রবাহটা বের করে নি। তাহলে মূল প্রবাহ সমীকরণ কি জানি, তাহলে আমরা জানি কি I ইজুক্যাল টু ই বাই আর প্লাস আর। তাহলে ইর মান কত, এখানে ইর মান কত হয়েছে 8 আর এটা টোটাল মান হচ্ছে 3 আর 1 3 আর 1 মানে কত 8/4 মানে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই এর মান কত বেরিয়েছে 2 অ্যাম্পিয়ার, আর এর মান বেরিয়েছে। এবারে দেখো এই যে আইটা বেরিয়েছে মূল প্রবাহ গিয়ে কি হবে এটাতে কিছু যাবে এটাতে কিছু যাবে। তাহলে এ আইটা এপারে কিছু যাবে এপারে কিছু যাবে, কিন্তু একটু দেখে নাও এপারে গিয়ে কত রোধের সম্মুখীন হবে, কত রেজিস্ট্যান্সের সে সম্মুখীন হবে 2 + 4 মানে 6 ওহমের সম্মুখীন হবে। এদিকে কত ওহম আছে এদিকেও সে 6 ওহমের সম্মুখীন হবে। তাহলে দুদিকে তো ওই রোধ সমান, তাহলে এপারে যা প্রবাহ মাত্রা যাবে এপার দিয়েও একই প্রবাহ মাত্রা যাবে। তাহলে মূল প্রবাহ যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে এর অর্ধেকটা যাবে এই পার দিয়ে আর অর্ধেকটা যাবে এপার দিয়ে। বোঝা গেছে? তাহলে আমি কি বলবো, দুটি পদ আছে, তাহলে দুটি পথের মধ্যে দুটি পথের মধ্যে আই প্রবাহ সমান দুভাগে ভাগ হয়ে রোধ গুলির মধ্যে দিয়ে যাবে। অতএব কত কত যাবে, তাহলে I1 ইজুক্যাল টু I2 ইজুক্যাল টু I/2 হয়েছে। I/2 মানে কত 2/2 মানে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক, অঙ্কটা একটু বুঝতে হবে। এই ছিল আজকে সেকেন্ড প্রবলেম। এবারে নেক্সট টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ কোষের সমবায়, অর্থাৎ ব্যাটারিকে বিভিন্ন রকমের সমবায়ে যুক্ত করব। সমবায় দুই রকমের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কাকে বলবো, শ্রেণী সমবায় কাকে বলবো, দেখো যে যে ব্যাটারিগুলি নেব সেই ব্যাটারিগুলির ধনাত্মক বাহু এবং ঋণাত্মক বাহু, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু আছে। ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরু, ঋণাত্মক মেরুর সঙ্গে আরো একটা ব্যাটারি ধনাত্মক মেরু, আবার ওই ব্যাটারি ঋণাত্মকের সঙ্গে আরো একটা ধনাত্মক মেরু, এইভাবে যদি যুক্ত হয় তখন আমরা তাকে বলবো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবারে এই ব্যাটারির দুটির এক প্রান্ত, এই ব্যাটারির এক প্রান্ত ওই ব্যাটারির এক প্রান্ত একটি রোধের সঙ্গে বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, সেই রোধের মান দেওয়া হয়েছে আর। ঠিক আছে, আর যে ব্যাটারিগুলি নেওয়া হয়েছে সেই প্রত্যেকটি ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর। আর ব্যাটারিগুলির তড়িৎচালক বল হচ্ছে ই, তড়িৎচালক বল হচ্ছে ই। প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, এই দিক থেকে প্রবাহ এই দিকে যাবে। এখানে মনে করলাম প্রবাহ মাত্রা হচ্ছে আই, আই প্রবাহ তড়িৎ প্রবাহ এপার থেকে ওপারে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে যে ব্যাটারিগুলো নেওয়া হয়েছে সেই ব্যাটারির মোট তড়িৎচালক বল কত, মোট তড়িৎচালক বল কত। তাহলে এখানে মোট তড়িৎচালক বল কত হবে, মোট তড়িৎচালক বল
একটার জন্য ই যদি হয় তাহলে তিনটের জন্য কত হবে 3 ইন্টু ই। আর মোট রোধ কত হবে, মোট রোধ দেখো এটা আর প্লাস আর প্লাস আর প্লাস বড় হাতের আর, মানে 3r প্লাস বড় হাতের আর, বা তুল্য রোধ বা মোট রোধ, তুল্য রোধ কত হবে 3r প্লাস আর। হয়েছে? তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাবো, ওহমের সূত্র থেকে ওহমের সূত্র থেকে ভি ইজ ইকুয়াল টু আইআর, তাহলে এখানে ভি না লিখে তড়িৎচালক বল যেহেতু আছে তাহলে ই ইজ ইকুয়াল টু আইআর, কিন্তু ই তো নেই, 3 আছে, তাহলে 3 ইজ ইকুয়াল টু আইআর, তাহলে 3 ই ইজ ইকুয়াল টু আই ইন্টু 3r প্লাস 3r প্লাস আর, তাহলে i ইজ ইকুয়াল টু কত হবে 3e বাই 3r প্লাস আর। এই প্রবাহ আমার এখান থেকে পাসিং হবে, এই প্রবাহটা আমাদের এখান থেকে ফ্লো করবে। এবারে দেখো এখানে তিনটি তড়িৎচালক, তিনটি তড়িৎ কোষ নেওয়া হয়েছে বলে সেই জন্য, এবং তড়িৎ কোষ যে নেওয়া হয়েছে প্রত্যেকটি তড়িৎ কোষের তড়িৎচালক বল কিন্তু সেম ছিল, এখানে ডিফারেন্স তড়িৎচালক বল কিন্তু ছিল না, সেম তড়িৎচালক বল, ওই জন্য 3 নেওয়া হয়েছে। তাহলে n সংখ্যক যদি এখানে তিনটি না দিয়ে যদি আরো অনেকগুলি থাকতো তখন আমাদের এই সমীকরণটা কি হতো, তাহলে n সংখ্যক তড়িৎ কোষ শ্রেণীতে যুক্ত করলে i সমান কত হবে, i ইজ ইকুয়াল টু হবে ne বাই nr প্লাস বড় হাতের আর, এটা n সংখ্যক যদি আমি যোগ করি তখন এটা হবে। এবারে এই সমীকরণটা বিভিন্ন রকমের কন্ডিশনে যদি আমি ফেলি, বিভিন্ন রকম বিশেষ ক্ষেত্র যদি অবলম্বন করা হয় তখন কি হয়, তখন যে শর্তগুলো আসবে সেগুলো নিয়ে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে, সেই শর্তগুলো দিয়েই কিন্তু আমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে এখান থেকে কিছু প্রশ্ন নাও আসতে পারে, এই সমীকরণটা জাস্ট মনে থাকলে এখান থেকে অঙ্ক করলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু এই সমীকরণটা থেকে যে ক্ষেত্রগুলো, বিশেষ ক্ষেত্রগুলো, যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হয় সেই কন্ডিশনগুলো আমাদের কি কি সেটা একটু দেখেন। বিশেষ ক্ষেত্র প্রথম যেটা আমাদের বলছে বিশেষ ক্ষেত্র সেটা হচ্ছে বড় হাতের আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এনআর, মানে এই যে রোধটা নেওয়া হয়েছে এই রোধটা এদের রোধগুলির থেকে অনেকটা বেশি, তখন আমাদের কি হবে, তখন এই সমীকরণটা একটু লক্ষ্য করো, যদি এই সমীকরণটাই এই বড় হাতে আর এর মান যদি এটার তুলনায় বেশি হয় তাহলে এর মানটা একের থেকে অনেক কম, তাহলে কোনো কিছুর সঙ্গে যদি আমি বলি 5-এর সঙ্গে 0.000000001 যোগ করো, কত হবে 5ই হবে, তাহলে এইটাকে আমরা পুরোপুরি নেগলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, এই এনআরটাকে আমরা পুরোপুরি নেগলেক্ট করে দেবো, তখন সমীকরণটা কি দাঁড়াবে, তখন আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে, তখন আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে এনই বাই বড় হাতের আর। এর মিনিংটা কি, এর মানে হচ্ছে দেখো এন ই বাই আর, ব্যাপারটা হচ্ছে এন এর মানের ওপর ডিপেন্ড করবে এখানে প্রবাহ কত যাবে, যত বেশি পরিমাণ তড়িৎ কোষ লাগানো হবে তত প্রবাহ বেশি যাবে, ঠিক আছে, যত বেশি, মনে করো 5টা তড়িৎ কোষ লাগানো হয়েছে তাহলে প্রবাহ বেশি হবে, 6টা লাগালে তার থেকে বেশি হবে, 7টা লাগালে তার থেকে বেশি হবে, তাহলে এন এর উপর ডিপেন্ড করবে, সেই জন্য লাইটের ব্যাটারিগুলি একটার পরিবর্তে 3-4টে লাগানো হয় যাতে প্রবাহ কিন্তু বেশি যায়, এই কারণেই লাগানো হয়। সেকেন্ড কি বলছে দ্বিতীয় নম্বরে, যদি এখানে বলে দেয় যে এনআর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ক্যাপিটাল আর, তখন এই সমীকরণটা কি হবে, তখন আই ইজ ইকুয়াল টু এনই যেমন আছে তেমন থেকে যাবে, তখন এই যে বড় হাতের আরটা এখানে যে রোধটা লাগানো হয়েছে সেটাকেই নেগলেক্ট করে দেবো, সেটাই নেগলেক্ট হয়ে যাবে, তখন হবে এনআর, এবারে এন এন কেটে যাবে ই বাই আর হয়ে যাবে, অর্থাৎ যদি এই কন্ডিশন মেনে চলে তখন তোমার কটা ব্যাটারি লাগিয়েছো তার উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে, সবই সব সময় একই প্রবাহ চলতে থাকবে, ঠিক আছে। 3 নম্বর যে বিশেষ ক্ষেত্রটা, 3 নম্বর বিশেষ ক্ষেত্রতে কি বলছে,
যদি যে ব্যাটারিগুলি লাগানো হয়েছে তার তড়িৎচালক বল ডিফারেন্স, কোনোটা E1 মানে এটা যদি E1 এটা E2 এটা E3 এইভাবে চলে, তখন কি হবে, তখন I ইজ ইকুয়াল টু 3 নম্বর এটা যে ডিফারেন্স টাইপ অফ তোমার ব্যাটারি নেওয়া হয়েছে তার তড়িৎচালক বল হচ্ছে আলাদা আলাদা, তাহলে কি হবে, তখন I ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 ডট ডট En পর্যন্ত যদি বলা হয় তখন এটা হবে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 Rn প্লাস ক্যাপিটাল R। বোঝা গেল? এটা হচ্ছে অনেক রকমের যদি একসঙ্গে তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারি ইউজ করা হয় তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। নেক্সট যেটা আছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে তড়িৎ কোষগুলি লাগানো হয়েছে এটা কোনোটা সহজ, কোনোটা ঠিক লাগানো হয়েছে, কোনোটা ভুল লাগানো হয়েছে, মানে এর মাঝে যদি এটা মাইনাস থেকে এটাও মাইনাস এটাও প্লাস, এটাও মাইনাস এটাও প্লাস, মানে যদি n সংখ্যক তড়িৎ কোষের মধ্যে x সংখ্যক ভুল লাগানো হয় তাহলে সঠিক কটা লাগানো হয়েছে n মাইনাস এক্স, তাহলে সঠিক লাগানো হয়েছে কত, সঠিক সঠিক সংযোগ করা হয়েছে, সংযোগ করা হয়েছে n মাইনাস এক্স, তাহলে nটা হচ্ছে টোটাল নাম্বার অফ তড়িৎ কোষ আর এক্সটা হচ্ছে ভুল লাগানো হয়েছে, সঠিক কত লাগানো হয়েছে n মাইনাস এক্স, তাহলে তার তড়িৎচালক বল কত হবে, তড়িৎচালক বল তড়িৎচালক বল হবে n মাইনাস এক্স ইন্টু ই, তড়িৎচালক বল হবে n মাইনাস এক্স ইন্টু ই, আর ভুলের তড়িৎচালক বল হবে লাগানো, তাহলে ভুল লাগানো হয়েছে কত, ভুল তড়িৎ ভুল লাগানো হয়েছে কত, হয়েছে এক্স, তড়িৎচালক বল কত হবে এক্সি। তাহলে এখানে দেখো তড়িৎচালক বল এটা দুটো সব পেয়ে গেছি, তাহলে এখানে যে তড়িৎচালক বলটা কাজে লাগবে সেটা কত হবে, অতএব আমরা I ইকুয়াল টু পেয়ে যাব, বা মোট তড়িৎচালক বল যদি বলতে পারি, মোট তড়িৎচালক বল কত হবে n মাইনাস এক্স ইন্টু ই মাইনাস এক্সি, তাহলে I ইকুয়াল টু হবে এই যে ওপরে তড়িৎচালক বলের জায়গায় এই টোটাল মানটা লিখবো, তাহলে n মাইনাস এক্স এন ই মাইনাস এক্সি গুণ করে দিচ্ছি মাইনাস এক্সি বাই এন আর প্লাস আর। এবারে দেখো ভাবছো যে স্যার নিচেরটা তো চেঞ্জ করলেন না, এই যে এন আর প্লাস আরটা চেঞ্জ করলেন না, এন আর প্লাস আর এই জন্য চেঞ্জ করানো হয়নি যে তড়িৎ কোষটা সে উল্টো লাগানো হোক বা সোজা লাগানো হোক, যাই লাগানো হোক না কেন তার রোধ কিন্তু ওই সার্কিটের মধ্যে কিন্তু এফেক্ট ফেলবে, তাহলে রোধটা কিন্তু কমবে না বা বাড়বে না, এই একই মানের রোধ থাকবে, সেই জন্য এটা চেঞ্জ করা হয়নি। তা আজকের এ পর্যন্ত থাকলো, এর পরবর্তী ক্লাস আমরা কোষের সমান্তরাল সমবায়টি দেখব। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো, শেয়ার করতে থাকো। আর আজকের মতো হ্যাভ এ গুড ডে।